তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আর একটা ভিডিওতে আপনাদের সামনে হাজির হয়েছি। তো জানেন আমরা সিঙ্গাপুর প্রবাসী। তো আজ সানডে, আজ আমাদের অফ ডে। তো তাই ভাবলাম যে আপনাদের সাথে আর একটা সকাল শেয়ার করার জন্য। তো আমার একটা জিনিস কেনার দরকার, দেখি এই দোকানটায় আছে নাকি। আসলে আমি কফি কিনতে চাইতেছি, কফি কিনুম না টি মিল্ক কিনুম। সুপার মিল্ক টি, হোয়াইট কফি অরিজিনাল হোয়াইট কফি। তো বন্ধুরা, আপনারা জানেন এই জায়গায় কিন্তু সব জিনিসের দাম একটু হাই। সিঙ্গাপুরে যেহেতু আছেন, আর যারা না আছেন তারাও আসলে বুঝতে পারবেন। এখানে কিসমিস আছে, দেখেন একটা লটকটের দাম $3। তো আমি নিয়ে আসছি $2, বাংলাদেশের 200 টাকা। আর এনেছি 330, প্রায় 300 টাকার মতো এইটার দাম। তো চিন্তা করেন একবার কি পরিমাণ দাম। এই চানাচুরের প্যাকেটটার দাম 330, 300 টাকার মতো। মানে এইগুলো সবগুলোর দামই প্রায় 300 টাকার মতো। 300 টাকা প্রায় কি। আর এইগুলো আছে $1, এগুলো সব 1 টাকা করে। আর এখানে কাজু বাদাম, কিশমিশ, যত ধরনের যা চান তাই আছে। আপনাদের দেখাবো লুডুসের দাম বেশি। একটা ম্যাগি কারি 220 অফার, 180 সেন্ট চলতেছে। তো আমরা কি কিনবো? আমাদের হয়তো আরেক দোকানে যেতে হবে, যার জন্য আসছি তা নাই। দেখেন আরেকটা জিনিস দেখায়, বিস্কিট। এটা গুড ডে বিস্কুটের দাম 150। এখানে এক একটা জিনিসের এক একটা দাম। তো আমরা আসছি অন্য একটা পণ্যর জন্য, সেই জিনিসটা পাচ্ছি না। হয়তো আমাদের দোকান চেঞ্জ করতে হবে। এখানে কোকা কোলা, অন্য সব কিছু আছে। আমরা দেখেন ডিমের দাম তুলনামূলক ততটা বেশি না বাংলাদেশের মতো, কিন্তু জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি হবে। দেখেন 10 পিস ডিমের দাম 280। আর এখানে 20 পিস ডিম আছে, 30 পিস ডিম আছে 790। আসলে এক একটা মূল্য এক এক রকম। তো আমি যে জিনিসটা কিনতে চাচ্ছি, জিনিসগুলো এই দোকানে নাই। হয়তো আমার আর এক জায়গায় যাইতে হবে। তো আর এক জায়গাটা অনেক দূরে, তারপরও হাইটে যাইতে হবে, কোনো কিছু করার নাই, যেহেতু খাইতে হবে। তো বন্ধুরা, সিঙ্গাপুর আমরা যারা ওয়ার্কার আছি, সিঙ্গাপুর ফরেনার ওয়ার্কার, তাদের থাকার জায়গাটাও ততটা সুখের না। যারা ডরমিটরিতে থাকে তারা ততটা মানে আরামে থাকতে পারে না, কারণ এক রুমে 14 জন, 15 জন, 16 জনের মতো একটা রুমে থাকে, একটা ছোট বেডে। থাকার জায়গাটা ততটা সুন্দর না। আউটসাইডে যতটা সুন্দর দেখতে পাচ্ছেন, রুমের ভিতরে কিন্তু ততটা সুন্দর না। আজ রবিবার, সানডে, দেখেন সব প্রায় গাড়িগুলো আমাদের যে বাংলাদেশ মোস্তফা, সেখানে অনেক লোকে যায়। ওখানে বাংলাদেশে প্রায় সব, এমন কোনো লোক নাই যে সেখানে যায় না। তো $2। সে বললো $2 মোস্তফা, $2 মোস্তফা।
আমার মনে হয় যে জরুরির যাইব $1 সে 2টা আঙ্গুল দেখাইছে। আমার মনে হয় যে 2জন লোক লাগে, কারণ সে সবসময় জরুরির যায়। আমি জানি যে তার গাড়িটা সবসময় জরুরিস্টের কাছেই যায়, সেখান থেকে MRT ফলো করে মোস্তফা যেতে হয়। আর কেলাং সরি মোস্তফা টেক্কা যাকে বলে, সেম প্লেস, লিটল ইন্ডিয়া মোস্তফা সেম প্লেস। এখানে সবাই মানে লরি ফলো করে আর বাস ফলো করে। তো আমাদের ডরমিটরিতেও বাস আছে, 2টা বাস আছে, 11:30 11:45, 2টা বাস প্রতি রবিবার যায়। তো অনেকেই বাস ফলো করে, আর কতজনে MRT ফলো করে। কারণ বাস ফলো করলেও যে আপনার 3 টাকা নেয়, MRTতে ওই 3.5 টাকার মতো যায়। তাই কেউ দ্রুত সময় যাওয়ার জন্য লরি ফলো করে, আর MRTতে একটু লেট হয়। তারপরে দুটাই ভালো। অ্যাকচুয়ালি যারা ডাইরেক্ট যাওয়া আমার মতে তারা লরি ফলো করলেই হয়। আসলে বন্ধুরা ভিডিও তো করি, ভিডিও সাপোর্ট না পাইলে ভিডিও করতে মন চায় না। আসলে একটা ভিডিও করতে কতটা পরিশ্রম যে করি, যারা ইউটিউবার আছে আমাদের মতো ছোট ইউটিউবার থেকে বড় হতে যে কি পরিশ্রম করতে হয় একমাত্র আল্লাহ জানে। শর্ট ভিডিওগুলো তৈরি করি চাইনিজ, এখানে ভয়েস ওভার করি। ভয়েস তো আপনারা জানেন আমি অনেক গরিব, আমার ভালো একটা ক্যামেরাও নাই, ভালো ভয়েস রেকর্ডারও নাই, এটা কিনতে পারি না। কারণ কবেন যে সিঙ্গাপুর থাকলে গরিব কেমনে? আসলে যে স্যালারি রে ভাই, এই স্যালারি বাড়িতে দিতে আর খাইতে, সিঙ্গাপুরের খরচ আপনাদের দেখালামই। একটা চানাচুরের প্যাকেট যদি 300-350 টাকা হয়, তাহলে 1 কেজি মাছ মাংস 1200-1400 টাকা দেয়, ওই 50,000-60,000 টাকা বেতন পাই। মানে কয় টাকা খাবেন, কয় টাকা বাড়িতে দিবেন? একদিন বাড়ি আউটসাইডে ঘুরতে গেলে মিনিমাম $50 খরচ হয়, 5,000 টাকা। আর সিঙ্গাপুর কিন্তু মূলত আপনারা যারা আছেন এবং যারা আসবেন, যারা জানেন, এখানে কিন্তু সব ইংলিশ চলে। আর এরকম ইংলিশ না, এখানে বাউল কনসেন্ট এগুলো ছাড়াই যে সাধারণ যে শব্দগুলো আছে সেই শব্দগুলো অনেক কিছু বোঝায়। এতে আমরা তো পারি না, আমরা মূর্খ মানুষ, কথা ঠিক মতো বলতে পারি না, বাংলা কথা ইংলিশ কীভাবে বলবো? তো যেটুকু পারি এটুকুই দিয়ে চালিয়ে যাওয়ার চেষ্টা করি। আরও শিখবো ইনশাল্লাহ। আর আমাদের কোম্পানির অবস্থা খুবই খারাপ। কোম্পানি থেকে যদি ভালো একটা স্কেল করার মতো সিস্টেম থাকতো, স্কেলটা করতাম। এই দেখেন আমি যে জায়গায় যাচ্ছি তারা সবাই সেই জায়গা থেকে বাজার করে নিয়ে আসছে। এটা হলো পিঞ্জোরো রোড। যারা সিঙ্গাপুর থাকেন এবং জানেন তারা সকলেই চেনেন পিঞ্জোরো রোড। আর রইল লেক সাইড পুকুর পার। আসলে ওই দিক দিয়ে অনেক রোদ, এই জন্য উপরে যা গেলাম না। হ্যাঁ, তো বন্ধুরা, তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। তো আজ এই তুরি থাক, যেহেতু অনেক রোদ, আপনাদের আর কষ্ট দিয়ে লাভ নাই, আমি আর ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন, কারণ আমার চ্যানেলটা অলরেডি ভিউসের দিকে। হয়তো আমি ভালো কোয়ালিটির ভিডিও বানাইতে পারি না, কিন্তু শিখছি, বাইরে আমরা শিখতে শিখতে একসময় হবে সুন্দর। আল্লাহ হাফিজ।